I want to announce one thing, that catalyst for Bengal's growth, Deucha Pachmi, from tomorrow it will begin. Everything is ready. Everything is ready, it is coming up. A few moments later. বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, কাক কাকের মাংস খায় না। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া যে খবরটা আজকে করলো এবং যে খবরটা পুরোপুরি চেপে গেল, সেই খবরটা যখন আমি আপনাদের দেখাবো, আমারও খুব সন্দেহ হচ্ছে যে আপনারা আদৌ বিশ্বাস করবেন তো। বিজেবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, দুদিনের সামিট শেষ হলো এবং মনে হয় এখনো শিল্পপতিরা বাড়ি পর্যন্ত যাননি। অধিকাংশ শিল্পপতি এখনো বাড়ি ঢোকেননি, তার আগেই পিসির ঢপবাজি একেবারে প্রকাশ্যে চলে এলো। যদিও বাংলার অধিকাংশ মেইনস্ট্রিম মিডিয়াতে এই খবর কোথাও নেই। মাঝে মাঝে ভাবি যে বাংলার মেইনস্ট্রিম মিডিয়াতে কোনো খবর নেই, অথচ আমি আপনাদের তাদের একেবারে বিরুদ্ধে গিয়ে খবরটা দেখাবো, আপনারা বিশ্বাস করবেন তো? বাংলার সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া এই বাংলার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রচুর বিজ্ঞাপন পেয়েছে, কোটি কোটি টাকার বিজ্ঞাপন। ফলে তারা আসল সত্যটা কোনো রকমেই আপনাদের সামনে তুলে ধরবে না। কিন্তু আমরা তো আপনাদের কথা দিয়েছি যে এই রাজ্যে ঘটে যাওয়া কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না। তাই বিজেবিএস এ মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টান্ট দেবার চেষ্টা করলেন দেউচা পাঁচামিকে ঘিরে। বেঙ্গল বিজনেস সামিটে ঘোষণা হলো, তার পরের দিন থেকেই কয়লা উত্তোলনের কাজ শুরু হয়ে গেল, ভিত পুজো হয়ে গেল, একটা স্টান্টবাজি দেখানোর চেষ্টা করলেন। কিন্তু সেটা যে মুখ থুবড়ে পড়বে এটা তিনিও জানতেন, এবং তিনি এটাও জানতেন যে বাংলার মানুষ এই ঘটনা জানতে পারবে না, কারণ বাংলার কোন মেইনস্ট্রিম মিডিয়া, অধিকাংশ মেইনস্ট্রিম মিডিয়া যারা নবান্নের বিজ্ঞাপনের দয়া চলে, যারা এই বেঙ্গল বিজনেস সামিট নিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন পেয়েছে, তারা দেখাবেই না। কিন্তু কি হলো আজকে, পিসির ঢপবাজি কি করে আজকে প্রথম দিনেই মুখ থুবড়ে পড়লো, সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বেঙ্গল বিজনেস সামিটে পরিষ্কার বললেন দেউচা পাঁচামিতে কাজ শুরু হবে। আজকে আবার ওই একই জিনিস টেনে ঘোষণা করলেন দেউচা পাঁচামিকে স্যালুট, কাজ শুরুর জন্য বাণিজ্য সম্মেলন থেকেই অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মেইনস্ট্রিম মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়লো, হেডলাইন হলো দেউচা পাঁচামির কাজ শুরু হয়ে যাওয়ায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাঁচামিকে স্যালুট, কাজ শুরুর জন্য বাণিজ্য সম্মেলন থেকেই অভিনন্দন মমতার। দেউচা পাঁচামিতে কাজ শুরু, খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেইনস্ট্রিম মিডিয়ার হেডলাইন গুলো দেখছিলাম আর হাসছিলাম, এবং এটা ভাবছিলাম যে যারা এই সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল, খবরের কাগজ দেখবেন, তাদেরকে কোথাকার এক অখ্যাত ইউটিউবার যখন বলবে যে এই মেইনস্ট্রিম মিডিয়ায় যে সমস্ত হেডলাইন গুলো দেখলেন সবটাই ভাঁওতাবাজি, সবটাই বিজ্ঞাপনের জন্য আপনাদের মিথ্যা কথা বলছে, তখন কি আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও কিছু ক্ষতি নেই, কারণ ভিডিও তো আর মিথ্যা কথা বলে না। আগে শুনেনি মমতা বন্দ্যোপাধ্যায় এই দেউচা পাঁচামিকে হেডলাইন করার জন্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে শিল্পপতিদের সামনে ঠিক কি বক্তব্যটা রেখেছিলেন, দেখুন আপনারা। I want to announce one thing, that catalyst for Bengal's growth, Deucha Pachmi, it is one of the largest coal blocks in the world, world's second largest, with a reserve of 1,240 million tons of coal and 2,600 million tons of basalt. Basalt mining as a part of overburden removal for coal extraction will begin here. When? Do you want today or tomorrow? Let us decide. From tomorrow it will begin. Everything is ready. Everything is ready, it is coming up. Second largest coal field. And that will create more power. And next 100 years, there will be no power crisis. There will be no power problems. So anybody can take care for this Deucha Pachmi. So today is a lucky day. I announced it. Our everything is ready.
land acquirement, service to the tribal people, the local people, also their compensation. Everything is ready. Everything is going very smoothly. I am grateful to the local people. আজকে আরো অনেক বড় বড় ঘোষণা হলো। দ্বিতীয় দিনে বিনিয়োগ প্রস্তাব এলো 4.5 লক্ষ কোটি টাকার, 212টা মৌ স্বাক্ষরিত হলো। অনেকেই প্রতিশ্রুতি দিলেন, অনেকে বলছেন এই নিয়ে কেন খবর করিনি। কি খবর করবো বলুন? যে টাকার লগ্নি হবার আশা পাওয়া যায় তার যদি 10% হতো তাহলে এই বাংলা ফুলে ফেপে ঢোল হয়ে যেত। মিথ্যা প্রতিশ্রুতি, ঢপবাজি এসব দেখিয়ে কি করব বলুন? আসল ঘটনাটা কি হলো? এই যে বাংলার কাগজগুলোতে টিভি চ্যানেলে হেডলাইন আপনারা দেখলেন, দেউচা পাচামির কাজ শুরু হয়ে যায়, উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়, দেউচা পাচামিকে স্যালুট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কি হলো? দেউচা পাচামিতে আজকেও ভিত পুজো করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলে দিয়েছেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যে কাজ শুরু করতে হবে, অতএব কাজ শুরু করতে হবে। দেউচা পাচামিতে পৌঁছে গেলেন রাজ্যের শীর্ষ কর্তারা, পৌঁছে গেলেন। কে কে ছিলেন? বীরভূমের জেলা শাসক বিধান রায়, রাজ্যসভার তৃণমূলের সাংসদ সামিরুল ইসলাম, ওখানকার এসপি, এরা সবাই পৌঁছে গেলেন। তারপরে কি হলো? যেটা আপনাদের এই বাংলার কোনো মেইনস্ট্রিম মিডিয়া দেখালো না, সেই ভিত পুজোটা কিভাবে এলাকার লোকাল মানুষ, স্থানীয় বাসিন্দারা, আদিবাসী মহিলারা একেবারে পত্রপাঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত পুজো বন্ধ করে দিল এবং প্রশাসনিক কর্তাদের ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বার করে দিল। পিসির ঢপবাজি এই বাংলার মানুষের সামনে নিয়ে চলে এলো, সেটা আর এই বাংলার কোনো মেইনস্ট্রিম মিডিয়া দেখালো না। দেউচা পাচামি মেইনস্ট্রিম মিডিয়ার হেডলাইন তো আমি আপনাদের শুনলাম। আসল ঘটনা কি হলো দেখুন আপনারা। কয়লার উদ্বোধন ঠিক আছে। সরকারি আধিকারিকদের রীতিমতো দাঁড়িয়ে থেকে লাঠি সোটা নিয়ে মহিলারা ভাগিয়ে দিল। ভাবুন একবার, পিসির ঢপবাজি এই বাংলার কোন মেইনস্ট্রিম মিডিয়া দেখালোই না। আজকে বিশ্বাস করবেন আপনারা যে এই ধরনের ঘটনা ঘটেছে, অথচ বাংলার কোন মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের দেখায়নি। নবান্নের বিজ্ঞাপনের কি দাম দেখুন, খবরই করে না। খবরের চ্যানেল, খবরের কাগজ খুলে রেখেছে, খবরটাই করে না। ভিত পুজো করতেই দিল না আজকে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে এখনো শুনানি চলছে। জমির বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আদিবাসীদের দেওয়া সেই প্রতিশ্রুতি এখনো রাখেনি। জেলা প্রশাসনের কর্তারা এখনো শুনানি চালিয়ে যাচ্ছে, এখনো শুনানি কমপ্লিট হয়নি। অনেকেই অধিকাংশ চাকরি পায়নি। এই মোহাম্মদ বাজার ব্লক এবং পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবনে আজকেও এখনো শুনানি চলছে। সব ব্যাপারটা মেটেইনি। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন থেকে ঘোষণা করে দিলেন কাজ শুরু হয়ে গেল, ভিত পুজো শুরু হয়ে গেল। ঘোষণা করতে তো দোষ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলার কোনো মেইনস্ট্রিম মিডিয়া এই ঘটনা দেখাবেই না। আদিবাসীদের বিদ্রোহ, আদিবাসীদের বিপ্লব, তাদের ভিত পুজো বন্ধ করে দেওয়ার ঘটনা বাংলার কোনো মিডিয়া দেখাবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই বিজেপি এর শিল্প সম্মেলনে শিল্পপতিদের সামনে এরকম ঢপ দিতে পারেন। ভিত পুজো কিন্তু বন্ধ হয়ে গেছে, কাজ কিচ্ছু শুরু হয়নি, কিচ্ছু শুরু হয়নি কাজ। অথচ আমরা দেখলাম তাদেরকে স্যালুট জানিয়ে কাজ শুরু হয়ে যাবার স্যালুট দিয়ে দিল। ভিত পুজো থেকে পরিষ্কার সরকারি আধিকারিকদের ভাগিয়ে দিল এই সমস্ত আদিবাসীরা। কয়লা উত্তোলনের যন্ত্রাংশ, কয়লা বোঝাই ট্রাক, গাড়ি আটকে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা, পুজো বন্ধ করে দিল এবং
তড়িঘড়ি মোহাম্মদ বাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সব্যসাচী মণ্ডলকে সরিয়ে দেওয়া হলো। মোহাম্মদ বাজার ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক সব্যসাচী মণ্ডলকে কেন সরিয়ে দেওয়া হলো বাংলার মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের দেখাবেও না, জানাবেও না। এই হচ্ছে পিসির ঢপবাজি। শিল্প সম্মেলনে উপস্থিত শিল্পপতিদের তো ঢপবাজি দিয়ে দিলাম, বাংলার মানুষকে কি ঢপবাজি দেওয়া যাবে? মেইনস্ট্রিম মিডিয়া না দেখালেও আমরা তো আছি সেগুলো দেখানোর জন্য। দেউচা পাচামিতে আজকে কি হলো, কিভাবে ভিত পুজো বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা, আদিবাসী মহিলারা, সেটা আপনারা দেখলেন। এবার কি বলবেন? পিসির ঢপবাজি এই গ্রাম বাংলার মানুষও ধরে ফেলছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।